হেই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও চেক্সের আরও একটি পার্ট নিয়ে চলে এসেছি। এখানে আমি এই চেক্সটি করার জন্য দেখো সবগুলোই আমি আগের মতনই করছি। প্রথমে আমি একটা বড় মোটা লাইন নিয়ে নিয়েছি। এরপর আমি একটা লাইন নিয়ে তার নিচে ছোট ছোট হাম্পস ক্রিয়েট করছি। ছোট হাম্পস ক্রিয়েট হয়ে যাওয়ার পর সেম পদ্ধতিতে আমি নিচে আরও একটি বর্ডার করে নিচ্ছি। এখানে আমি টি বর্ডারটি ক্রিয়েট করছি। বর্ডারগুলো ভালোভাবে ক্রিয়েট করা হয়ে গেলে আমি এর নিচে আরেকটি লাইন দিয়ে এটাকে বক্স করে নিচ্ছি। এরপর আমি মাঝ বরাবর আরেকটি বক্স এখানে ড্র করছি। এই বক্সের মধ্যে আমি একটা লোটাস এবং তার পাপড়ি আর নিচের দিকে পাতা আমি ড্র করে নিচ্ছি। লোটাসটি ড্র হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে হালকা একটা শেডিং করে নেব। এখানে আমি এই লোটাসটিকে কাটওয়ার্ক করছি। এই দেখো এখানে আমি শেডিং করে নিয়েছি। শেডিং হয়ে যাওয়ার পর আমি এবারে কাটওয়ার্কে তোমাদের ঠিক যেই পদ্ধতি দেখিয়েছিলাম ওই একইভাবে আমি এখানে এটাকে ফিল আপ করে নিচ্ছি। লোটাসের এটা পুরোপুরিভাবে ফিল আপ হয়ে যাওয়ার পর আমি এর সাইডে একটা দেখো লাইন আগে টেনে নিয়েছি। এর মধ্যে আমি ছোট ছোট হাম্পস ক্রিয়েট করছি। ঠিক একই পদ্ধতিতে আমি অপর সাইডেও লাইন ড্র করে সেখানে আমি হাম্পস ক্রিয়েট করছি। বাকি দুই সাইডে ফাঁকা থাকা ঘরগুলোর মধ্যে আমি ছোট ছোট লাইন টেনে আগের মতনই ছোট ছোট বক্স ক্রিয়েট করছি। ঠিক ওই একই পদ্ধতিতে একই বক্সগুলো আমি অপর সাইডেও করে নিয়েছি। এরপরে আমি ওই জয়েন্টের মুখে দেখো ছোট ছোট ডট দিয়ে এই চেক্সটাকে কমপ্লিট করলাম। একইভাবে আমি নিচেটাকে বোল্ড করে নিচে একটা লাইন দিয়ে সেখানে হাম্পস ক্রিয়েট করেছি। পরবর্তী চেক্সেও আমি সেম পদ্ধতি ব্যবহার করেছি। প্রথমে মোটা একটা লাইন, তারপরে নিচে একটা লাইন দিয়ে সেখানে আমি ছোট ছোট হাম্পস ক্রিয়েট করছি। ছোট হাম্পস ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমি আবার একই পদ্ধতিতে ওর নিচে একটা বর্ডার ক্রিয়েট করছি। এখানে যেই বর্ডারটি আমি ক্রিয়েট করছি সেটা দেখো এল আকারে, ওপরে এল এবং নিচেও উল্টো দিকের এল। এই সমস্ত ডিজাইনই আমি তোমাদের আগের ক্লাসগুলোতে দেখিয়েছি। এরপরে দেখো আমি আবার একটি লাইন নিচের দিকে ড্র করে এটাকে বক্স করে নিয়েছি। এরপরে আমি দেখো এখানে লাইন টেনে এখানে আমি ছোট ছোট বক্স ক্রিয়েট করছি। ঠিক একই পদ্ধতিতে এখানে আমি বড় বড় মানে পুরো জায়গাটাতেই আমি একটা বক্স ক্রিয়েট করছি। এরপরে দেখো আমি একটা ফ্লাওয়ার শেপের মতো ড্র করছি। এটা লাইন টেনে করতে তোমাদেরও সুবিধে হবে। জিনিসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর খুব দেখতে সুন্দর লাগে। এখানে দেখো আমি প্রতিটা লাইনেই কিন্তু এই শেপটা ড্র করে একটা ফ্লাওয়ারের শেপ এখানে দিয়ে দিচ্ছি। এভাবে পুরো চেকটাকে ভরিয়ে নিতে হবে। ঠিক এইভাবে ফ্লাওয়ারের মতো ড্র করে চেকসটা ভরানো হয়ে যাওয়ার পর এর ভেতরে যে জায়গাটা খালি রয়েছে সেই জায়গাটাতে আমি মেহেন্দি দিয়ে দেখো ভরিয়ে দিচ্ছি। এভাবে দেখো একটা ফ্লাওয়ার টাইপের শেপ বা তোমরা বলতে পারো একটা সুজি পিসের মতো শেপ হয়ে যাচ্ছে। ডিজাইনটা দেখো কতটা সুন্দর লাগছে। ঠিক এইভাবে তোমরা এখানে যতগুলো ফাঁকা জায়গা রয়েছে সেগুলো সবগুলোই ভরিয়ে নিতে হবে। এটা ভরানো হয়ে যাওয়ার পর ফ্লাওয়ারের যে মাঝ বরাবর অংশটা রয়েছে তার মধ্যে দেখো আমি ডট দিয়ে এটাকে আরও সুন্দর করে তুলছি। এরপরে একই পদ্ধতিতে আমি নিচে আবার একটা লাইন টেনে সেখানে হাম্পস ক্রিয়েট করে এই চেক্সটা এখানেই শেষ করলাম। পরবর্তী চেক্সটি করার জন্য আমি আবার সেম পদ্ধতিতে একটা মোটা লাইন টেনে নিয়েছি। এরপরে আমি নিচে আবার ছোট হাম্পস ক্রিয়েট করছি। ছোট হাম্পস ক্রিয়েট হয়ে যাওয়ার পর এর নিচে আমি আরও একটা বর্ডার ক্রিয়েট করে নিয়েছি। এটা কিন্তু উল্টো ডব্লুর মতো করতে হবে। ঠিক উল্টো ডব্লু, এটা ডাব্লিউই ধরো। তো এখানে আমি ডাব্লিউ টাইপের এই বর্ডারটি করে এটাকে ভালো করে সমান করে নিয়েছি। এরপরে আমি আবার নিচে একটা লাইন ড্র করে এখানে আমি আগের ক্লাসগুলোতে যেই ডটগুলো দেখিয়েছিলাম সেই ডটটা আমি মাঝ বরাবর 3টে করে নিচ্ছি। এরপরে আমি কার্ভ করে নেব। ঠিক একইভাবে অপর সাইডেও আমি কার্ভ করে ঠিক এইভাবে আমি ভরিয়ে নেব। দুই দিকেরই যাই ডিজাইন হোক না কেন সেম সেম ডিজাইন করতে হবে, তাহলে জিনিসটা দেখতে খুব সুন্দর লাগবে। দেখো কার্ভ অপর সাইডে হয়ে যাওয়ার পর আমি অন্য সাইডেও কার্ভ করে নিয়েছি। এরপরে আমি একটা লাইন টেনে সেখানে হাম্পস ক্রিয়েট করে নিচ্ছি। হাম্পসগুলো ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমি অপর সাইডেও হাম্পসগুলো ক্রিয়েট করে নিচ্ছি। এরপরে আমি ফাঁকা থাকা অংশতে দেখো একটু বড় বড় হাম্পস ক্রিয়েট করছি একে অপরের থেকে আলাদা আলাদা করে। ঠিক মাছের আঁশ আমরা ছোটোবেলায় যেমন ড্র করতাম এই হাম্পস টাইপটাও ঠিক ওই মাছের আঁশের মতনই হবে।
এভাবে করে এই চেকসটি এখানেই কমপ্লিট হয়ে যায়। ঠিক একই পদ্ধতিতে আমি নিচটাকে একটু বোল্ড করে আবার নিচে লাইন টেনে সেখানে আমি হামস ক্রিয়েট করে এই চেকসটা এখানেই সম্পূর্ণ করলাম। পরবর্তী চেকস করার জন্য আমি সেম পদ্ধতিতে আবার একটা মোটা লাইন ড্র করে নেব। মোটা লাইন ড্র হয়ে যাওয়ার পর আমি নিচে একটা লাইন টেনে সেখানে আমি হামস ক্রিয়েট করব। এই ছোট হামস ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখানে আমি অন্য কোনো বর্ডার দিইনি। এরপরে আমি ডট দিয়ে মানে ওই লাইন টেনে একটা ডট দিয়ে বর্ডার টাইপ করেছি। দেখো ঠিক এইভাবে তোমরা লাইন টেনে ছোট বড় এই ডটটাকে ব্যবহার করবে। এরপরে আমি এখানে উল্টো কার্ভ করে নিয়েছি। এরপর আমি নিচে একটা লাইন টেনে এটাকেও ঠিক একইভাবে মাঝ বরাবর ভাগ করে নিয়েছি। এখানেও আমি একটা কাটওয়ার্ক করছি। দেখো এখানে আমি স্পাইরাল দিয়ে তার মধ্যে একটা ছোট্ট ফ্লাওয়ার পাতা আবার স্পাইরাল দিয়ে সেখানে একটি ছোট্ট ফ্লাওয়ার ড্র করে এটাকে আমি বোল্ড করে নিয়েছি। ঠিক কাটওয়ার্কে যেরকম দেখিয়েছি বোল্ড হয়ে যাওয়ার পর বাকি যে ফাঁকা অংশটুকুকেও আমি ভরিয়ে দিয়েছি। এটা ভরানো হয়ে যাওয়ার পর আমি আবার এর পাশে একটা লাইন টেনে সেটাতে হামস ক্রিয়েট করে নেব। ঠিক একই পদ্ধতিতে আমি অপর সাইডেও হামস ক্রিয়েট করে নিয়েছি। হামস ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমি ফাঁকা থাকা অংশটাতে দেখো কলকা ডিজাইন করছি। এই ডিজাইনটা সিম্পল কিন্তু দেখতে দেখো হয়ে যাওয়ার পর কতটা সুন্দর লাগে। তোমরাও ঠিক এইভাবে প্র্যাকটিস করো আর ছোট ছোট এলিমেন্টগুলো ব্যবহার করে ডিজাইনটাকে সুন্দর করে তোলো। এখানে দেখো আমি অপর সাইডেও সেম পদ্ধতিতে কলকা ড্র করে নিচ্ছি। এই কলকা ড্র হয়ে যাওয়ার পর আমি সেম পদ্ধতিতে নিচটাকে বোল্ড করে আবার লাইন টেনে সেখানে হামস ক্রিয়েট করে এটাকে কমপ্লিট করে নিয়েছি। আর আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাসটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। পরবর্তী ক্লাসগুলো আমি তাড়াতাড়ি আনার চেষ্টা করব। বাই।